পরপর দুই ছবি থেকে বাদ, তার উপর বহুরূপের ব্যর্থতা। ইদিকা পালে ঢালিউড যাত্রা কি তবে নতুন মন নিচ্ছে? প্রিয়তমা সাফল্যের পর যাকে ঘিরে ছিল অসীম প্রত্যাশা, হঠাৎই কেন থমকে গেল তার অগ্রযাত্রা? পারিশ্রমিক, সিদ্ধান্ত বদল, নাকি আরও অজানা কোনো কারণ? ইদিকার সামনে কোন পথ খুলে যাচ্ছে, সেটাই এখন বড় রহস্য। ঢালিউডের আলোচনার হঠাৎ করেই নতুন তোলপাড়। ইদিকা পাল কি সত্যিই ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে? প্রিয়তমা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা শিখরে ওঠা এই নায়িকাকে ঘিরে এখন নতুন এক প্রশ্ন। তিনি কি ছন্দ হারাচ্ছেন, নাকি বড় কিছুর আগ মুহূর্তে সাময়িক ঝড় বইছে? শাকিব খানের বিপরীতে অভিষেকে ইদিকার প্রতি নজর পড়ে নির্মাতা প্রযোজকদের। একের পর এক ছবির প্রস্তাব, নতুন মুখ হিসেবে হঠাৎই তারকা আভায় উদ্ভাসিত হন তিনি। কবি, সিকান্দার, নানা আলোচনার ভিড়ে ইদিকার সামনে খুলে যাচ্ছিল নতুন সম্ভাবনার দরজা। কিন্তু বাস্তবে ছবিগুলোর কাজ এগোয়নি প্রত্যাশা মতো। এরপর আসে আরও জটিল খবর, রাক্ষস ও প্রিন্স থেকে ইদিকার বাদ পড়া। দুটি বড় বাজেটের ছবিতেই আলোচনার অনেক দূর পর্যন্ত এগোলেও শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলে যায়। এই সময়ে মুক্তি পায় ইদিকা অভিনীত কলকাতার ছবি বহুরূপ। প্রচারণার সময় হইচই থাকলেও বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। সমালোচকদের মতে দুর্বল নির্মাণই ছবির ব্যর্থতার মূল কারণ, কিন্তু এর ধাক্কা এসে লাগে সরাসরি ইদিকার ক্যারিয়ারে। অনেকে মনে করেন টানা নেতিবাচক খবর তার অবস্থানকে নড়বড়ে করেছে। যদিও বাংলাদেশের বাজারে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। শাকিবের সঙ্গে তার বরবাদ ছিল বিশাল সাফল্য। সেই জনপ্রিয়তার রেশ ধরে ইদিকা আরও দাপট দেখাতে পারতেন, কিন্তু প্রিন্স কিংবা রাক্ষসের মতো বড় প্রজেক্ট তার হাতে আসতো। কেন এলো এই বদল? শিল্পী সংশ্লিষ্টদের মতে সম্মানী বৃদ্ধি বড় কারণ। একাধিক সূত্র বলছে, সাফল্যের পর ইদিকা পারিশ্রমিক বাড়ালে আলোচনায় জট তৈরি হয়। আবার অনেকে দাবি করছেন, বিকল্প নায়িকাদের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হওয়ার পরই ইদিকা কাজের আগ্রহ জানান। তখন আর সিদ্ধান্ত ফেরানো সম্ভব ছিল না। অর্থাৎ দুই পক্ষের ব্যাখ্যাই আছে কিছুটা টানাপোড়েনের ইঙ্গিত। তবে সবকিছু মিলিয়ে এটিকে ভাবতে চান না অনেকে ক্যারিয়ার সংকট হিসেবে। তাদের মতে সফল ব্যর্থতার ওঠানামা একজন অভিনেত্রীর পথচলারই স্বাভাবিক নিয়ম। বিশেষ করে যখন তার শুরুটা হয়েছে বড় হিট দিয়ে, তখন প্রত্যাশার চাপ আরও বেশি হয়। ইদিকার ক্ষেত্রেও সেই চাপই যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইদিকা নিজেও বারবার বলে এসেছেন, বাংলাদেশ ও ভারতের দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করতে চান তিনি। তাই সাময়িক ধাক্কা তার পথ আটকে দেবে এমনটা ভাবেন না ভক্তরা। বরং তারা বিশ্বাস করেন, এখনকার অপেক্ষার শেষই হয়তো হাজির হবে নতুন কোনো চমক। হয়তো আরও শক্তভাবে ফিরবেন তিনি বড় পর্দায়। শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি যেমন পরিবর্তনশীল, তেমনি অনিশ্চয়তায় ভরা। আজ প্রজেক্ট হাতছাড়া, কালই হয়তো নতুন কোনো চরিত্র বদলে দিতে পারে ভাগ্য। ইদিকা পালের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থেকেই যায়। সামনে কোন দরজা খুলে যায় এখন শুধু সময়ই বলবে।